আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ এনিমে বাংলা। আজকে এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। স্পেশাল হওয়ার কারণে সবাই সাবস্ক্রাইব এবং লাইকটা করো। বেশি না কথা বলে এই এপিসোডটা আমরা শুরু করি। হ্যালো বন্ধুরা, যেমন আমরা এই এপিসোডের শুরুতে দেখছি যে ডেমন জেনারেল কম্পিটিশন শুরু হয়ে গেছে। এর প্রথম রাউন্ড শুরু ছিল যে কোনো ডেমন জেনারেল সরাসরি মারা যাবে না, কিন্তু তাদের সহকারে মারা যাবে। কিন্তু অনলিং এটা পছন্দ করেনি, তাই আমরা দেখি যে ডেমন জেনারেল অনেক খারাপ অবস্থা করে দেয়। বিষয় ওকে যে মারে ফেলায় না, কিন্তু ডেমন জেনারেলের হাড্ডি ভেঙে দেয়। এটা দেখে সবাই অনলিংকে ভয় পেতে শুরু করে। শুধু মাস্টার উজু এখানে অনলিংকে নিয়ে রাগ হচ্ছিল, কিন্তু অনলিংয়ের এটি কোনো সমস্যা নেই। সে সহজেই প্রথম রাউন্ড ক্লিয়ার করে দ্বিতীয় রাউন্ডে উঠে যায়। তারপর আমরা দেখি অর্লিং তার মন শান্ত করতে বাইরে চলে এবং নির্জনের সঙ্গে তার দেখা হয়। এর পাশাপাশি সোডের সঙ্গে দেখা হয়। তারপর অর্লিং মন শান্ত করার জন্য বাইরে চলতে থাকে এবং এর সঙ্গে সঙ্গে এবার সোডের সাথে দেখা হয়, যা একে খুব পছন্দ করে। কিন্তু ওয়াংলিং তাকে পেছন থেকে যেতে দেয় না, কারণ সেটা তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। সাথে সাথে আমরা দেখি ওয়াংলিং আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে তার সামনে ডেমন এম্পায়ার বসে ছিল আর বেশিরভাগ সময় মিউজিক শুনে। কিন্তু ওয়াংলিং এই কথাটা জানতো না, আর সে ওখানে বসে বসে ভাবছিল যে আমি কিভাবে সেকেন্ড লেভেলে ব্রেক থ্রু করবো। অনেকক্ষণ চিন্তা করার পর ওয়াংলিং এখান থেকে চলে গেল, আর ডেমন এম্পায়ার ওয়াংলিং এর প্রতি অনেক বেশি আগ্রহ উঠে গিয়েছে। ও ভেবেছিল এই হয়তো ওই মানুষ যাকে হয়তো আমার পূর্বপুরুষ অপেক্ষা করছিল এখন সামনে। তারপর শুরু হয়ে গেছে ডেমন জেনারেল কম্পিটিশন সেকেন্ড রাউন্ড দিয়ে। সেখানে আমরা দেখি দুইজন অনেক বড় নেতা এসেছে। প্রথম মার্শাল, যিনি দেখে খুব বড় আর নাম ছিল মার্শাল ডি। তার সাথে অন্য মার্শাল দিকে তাকিয়ে বলল, মার্শাল তৃতীয় সাই, তুমি এখানে আসছো কি করছো? কারণ প্রথম রাউন্ডে প্রতিযোগিতা দেখার জন্য তো তুমি আসোনি। এটা বলে মার্শাল তৃতীয়াংশী এখন কোনো বিশেষ আগ্রহ প্রকাশ করেছিল না, কারণ সে চোখ বন্ধ করে এবং উত্তর দিল, আমার ডেমন এম্পায়ার আদেশ দিয়েছিল, তার কারণে আমি এখানে এসেছি। এতে মাস্টার ডিসি অবাক হয়ে গেছে, ডেমন এম্পায়ার এমন আদেশ কেন দিবেন? এরপর আমরা দেখি তো আরিনাতে মাস্টার জিজু এসে গিয়েছে। সে সবাইকে জোরে আওয়াজ বলছিল যে ডেমন এম্পায়ারের অর্ডারে এই সেকেন্ড রাউন্ড একদম আলাদা হতে চলেছে। এখানে হবে একটা ড্রাম কম্পিটিশন। মাস্টার জি বলেছিল রিফারেল এসে এখানে বেস্ট ড্রামের প্রশংসা করে শুরু হয়েছিল, যা দেখে যত ডেমন জেনারেল ছিল সবাই চমকে গিয়েছে, আর যারা বাকিরাও সেখানেই ছিল। তাই সবাই এই ব্যাপারটা আলাপ করতে শুরু করেছিল। এই যে বেডল ড্রাম, এটা সম্পর্কে আমরা শুনেছি যে এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ওরা সবাই একক রকম বলছিল। তখন হঠাৎ করে জিং উজু বলল, সবাই চুপ করো। যদিও ওয়াংলিং এগুলো চুপচাপ দেখছিল। অন্যদিকে জিংজুং সবাইকে বলতে লাগলো এটা সেকেন্ড রাউন্ড কম্পিটিশন শুরু হবে, যেখানে ডেমন জেনারেল আর তার সহকারী ড্রাম বাজাবে। 2 মিলিয়নে গণনা করা হবে, আর শুধু শীর্ষ 10 টিম পরে রাউন্ড। কিন্তু তোমরা যেভাবে ভাবছো এটা ড্রাম বাজাতে কত কঠিন হবে, সবাই ঠিক ভাবছিল। তাই আমরা দেখলাম এখানে মহিং অংরিংকে বলছিল যে এটা ব্যাটেল ড্রাম, যেটা প্রাচীন ডেমনের চামড়া দিয়ে তৈরি। এটা বাজাতে খুব কঠিন কাজ। যারা দুর্বল তারা প্রথম আওয়াজের পরে যারা আর কল্পনাও করবে না। তুমি যদি 3 বার ড্রামটা বাজাতে পারো তাহলে তোমার শক্তি ধরা হবে, আর যদি 6 বার বাজাতে পারো তাহলে তোমার নাম জিনিয়াসের ক্যালেন্ডারের মধ্যে থাকবে। এসব বলে মলিহান মনে মনে বলছিল, যদি আমাকে এই সেকেন্ড রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ মিলতো তবু আমি অনেক কষ্ট করে 6 বার বাজাতে পারবো, কিন্তু এখন তো আমি অংশগ্রহণ করতে পারছি না। আর ওয়াংলিং এখন এই ড্রামটা কতবার বাজাতে পারবে জানি না। দেখে মনে হচ্ছে ওয়াংলিং আর মুলিয়ান হাঁটতে চলেছে। আর উপরে থাকা মাস্টার হোং এখানে মাস্টার জুয়েকে বলছিল, এই ডিমন এরপর সে পর্যন্ত এটা কেন করলো? এটা ব্যাটেল ডিমন ডেম, যা শুধু শক্তিশালী মার্শাল ইন কমান্ডন বাজাতে পারে। হয়তো
জানতো না যে নতুন লোকদের মধ্যে ডেমন জেনারেলের কাছে পছন্দ হয়ে গেছে আর নিজেই বিশেষ মনে করে। কারণ আমরা সবাই ভালো করে জানি যে মাস্টার টিচুয়ান একমাত্র সেই মানুষ যিনি এই ড্রামবার 50 বার বাজিয়েছিল এবং এটা আজ পর্যন্ত সবচেয়ে বড় রেকর্ড, যা সবাই তারপর থেকে এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। হয়তো বন্ধুর অন্যজন এটা কারণ যে ডেমন এম্পায়ারের মাস্টার টিনাওয়াংকে এখানে ডেকে, কারণ সে মনে করছে হয়তো আজ কেউ তার রেকর্ড ভাঙতে পারে এবং আমাদের মনে হয় সেটা আর কেউ নয়, ওয়াংলিং। কারণ ডেমন এম্পায়ার ওয়াংলিংকে দেখে ফেলছিল এবং সে ওয়াংলিং থেকে ইতিমধ্যে প্রবাহিত হয়েছিল। এখানে যখন সবকিছুই ঘটছিল তখন হঠাৎ আমরা দেখি যে মাস্টার জি এখানে থাকার এক জেনারেলকে বলছিল, ইউশেন চলো তুমি আগে আসো। শুনে ইউশেন ঝাঁপ মারতে মারতে আবার এরিনায় এসে পড়ে। সে ক্যালিভেশন টেকনিক ব্যবহার করত, যা সবাই ওকে খুব মুক্তি করত। আর ইউনেস ও এখানে সে ব্যাটেল ড্রাম সামনে এসে প্রথম তার শক্তিগুলো মিশে দুটি আঘাত করলো, তারপরে ঝাঁপ দিয়ে ডেমনের উপরে আক্রমণ করলো। তার স্টেক দিকে খুব সহজে ড্রামটা আওয়াজ কেটে ফেললো। কিন্তু অন্যদিকে মাস্টার ওয়াং বলছিল এই ড্রামের আওয়াজ বের করা খুবই কঠিন। আসলে চ্যালেঞ্জ তো হচ্ছে তার রিকয়েল সাহায্য করে। ভাং বলতেছিল হঠাৎ আমরা দেখি ওই ড্রামের ভিতর থেকে প্রচুর শক্তিশালী এনার্জি, ওই শক্তিগুলো তার উপরে আঘাত হানে আর তাকে পেছনের দিয়ে ঠেলে দেয়, যার কারণে ইউনিস বমি করতে শুরু করে। এমন রিকয়েলে আজ অভিযুক্ত কেউ দেখিনি, কিন্তু আমরা দেখি ইউনিস থেমে যায় না, আবার ওর এনার্জি জোরে করে তৃতীয়বারের মতো এগিয়ে ব্যাটেল ড্রামের সঙ্গে লড়াই করে। কিন্তু এখানে দ্বিতীয় রিকয়েলের আগে চেয়ে 5 গুণ বেশি ছিল, 20 গুণের বেশি, অনেক বেশি পাওয়ারফুল ছিল, যা ঢেলে ইউনেসেন ভয়াবহভাবে জয়গর হয়ে ইনজর্ড হয়ে পেছনে পড়ে যায়। এবার ইউনেসের দ্বিতীয় স্ট্রাইক মারার জন্য আবার নিজের সোল ডিভিং ফেস্ট ফর্ম টেকনিকটি তৈরি করে নিল। সে এটা ব্যবহার করে সে ব্যাটেল ড্রামে তৃতীয় স্ট্রাইক মারলো। তৃতীয় স্ট্রাইকে রিকয়েল আমরা দেখি সেখানে এক বিশাল জলের টিউন আসলো, যা এতই শক্তিশালী ছিল যে ইউসেন সেটা মাসলাতে পারল না আর সে হেরে গেল। সাথে সাথে ইউসেন অচেতন হয়ে পড়ে। তারপর হলো জিইউ প্রশ্ন করে বলল তার সহকারী একটা স্ট্রাইক করলো, ডাউন হয়ে গিয়েছিল। মোট এখানে ইউসেন টিম 4টি পয়েন্ট পেয়েছে। এখন তো ওয়াংলিং বুঝতে পারছিল যে এই ব্যাটেল ড্রামটা কতটা ভয়ঙ্কর। দেখে মনে হয় যে নিজের জীবন আর তার শক্তি ধীরে ধীরে প্রতি স্ট্রাইকের সাথে বাড়তে থাকে। মাস্টার ওয়াং এগুলো দেখে বলছিল শুধু 4 পয়েন্ট, এর ভার্চুয়াল জেনারেশন অনেক দুর্বল। সাথে সাথে স্যার ও ওয়াংলিংয়ের দিকে তাকিয়ে মাস্টার জুইকে কাছে বলছে মাস্টার জুই, তুমি হয়তো এই ছেলেটা থেকে একটু বেশি আশা করছো। তখন মাস্টার জুই উত্তর দেয়, আমার তো পুরো বিশ্বাস এই ছেলেটা ফার্স্ট পজিশন থাকবে। তারপর মাস্টার ওয়াং, তোমার কি মনে হয় ফার্স্ট পজিশন কার হবে? তখন মাস্টার ওয়াং এখানে থাকে মুভির দিকে ইশারা করে। মুভি সত্যই অনেক শক্তিশালী, কিন্তু মাস্টার জুই ওয়াংলিং এর আসল কথা জানে আর জানে ওয়াংলিং কি করতে পারে। তারপর আমরা দেখি এই সেকেন্ড রাউন্ডে একইভাবে চলতে থাকে। অনেক ডেমন জেনারেল এবং তাদের সহকারী এক এক করে এসে ব্যাটেল ড্রাম বাজাতে চেষ্টা করছিল। সবাই আলাদা আলাদা পয়েন্ট পেয়েছিল। সবচেয়ে কম পয়েন্ট ছিল 3 আর সবচেয়ে বেশি ছিল 6। কারো 6 ছুঁতে পারছিল না। এবার সবকিছু চলছিল। আমরা দেখি কি রাগের সাথে ওয়াংলিংয়ের দিকে তাকিয়ে লাগলো আর নিজের মনে ওয়াংলিংয়ের উপর রাগ, কারণ ওয়াংলিং ডেমন জেনারেলের মেডিয়েশনে ভেঙে দিয়েছিল। তাই চিপ ওয়াংলিংকে টুকরো টুকরো করে দিতে চায়, কিন্তু আমরা দেখি সে এখন ওয়াংলিংয়ের সরাসরি ট্রায়াল
করছিল, বরং ডেমন জেনারেল মুভি দেখিয়ে মনোযোগ দিল। একজন চিৎকার করে বলছিল, তুমি এরিনায় চলে আসো। যেটা শুনে মুভি ধীরে ধীরে এরিনার দিকে এলো। এখানে মুভি পরিচিত অনেকটা ভয়াবহ দেখছিলাম। তাকে সবাই রাদার কিলিং গড নামে জানতো, আর সবাই একে অপরে বলছিল মুভি তো সব ডেমন জেনারেল মধ্যে সবচেয়ে শক্তিশালী। এমনকি হাইম ডেমন কন্টিনেন্টে মুভির মাথার উপর 10 মিলিয়ন ডেমন স্টার বাউন্ড দিয়েছে। এখন সবাই এটা দেখে চাইছিল মুভি ঠিক কতটা মাস্টার ডেমন বাজাতে পারে। এটা দেখে মুভি সেই মুহূর্তে ব্যাটেল ড্রামের সামনে এসে সে আবার নিজের পাওয়ার ব্যবহার করে প্রথম ড্রাম বাজায় আর রিকর্ড তার দিকে ছুড়ে আসে। কিন্তু আমরা দেখি সে প্রথম রিকয়েল যে এমন ভাবে সামলিয়ে নেয় যে তার কাছে কোনো সমস্যাই নয়। আর সে সেকেন্ড তার অ্যাটকিশন বাজায়। এটা তো মোটা কঠিন ছিল। এরপর আমরা দেখি সে নিজের ক্ষমতা ব্যবহার করে একসাথে দুইবার আঘাত করে, যেখানে দুইবার একসাথে আঘাত কারণে রিকয়েল দ্বিগুণ হয়ে গিয়েছে এবং একসাথে প্রচুর শক্তি পানি তরঙ্গ উঠেছিল। সে তার মাস্টার দিকে এগুলো, মাস্টার নিজের দিকে আসতে সে মাস্টার ফি জোরে জোরে মাটিতে পা মেরে দিল, আর পানির সঙ্গে তুষার যেখানে গায়ে হয়ে গেছে। সবাই এটা দেখে অবাক হয়ে গেল। মুহিল হাও অবাক হয়ে মুহিকে দেখছিল, কিন্তু আমরা দেখি মুহি থামলো না, বরং এরপর সে সামনে লাফ দিয়ে একসাথে ব্যাটল ড্রামে 3টা স্ট্রাইক মারলো, যার ফলে আমরা দেখি ব্যাটল ড্রামের ভিতর থেকে বিকয়েল হিসাবে একটা খুব ঝুঁকিপূর্ণ এনার্জি বিষ নিচে থেকে উঠলো। সাথে সাথে বেরোনোর পর মুভির উপর হামলা চালাতে শুরু করে, কিন্তু মুভি ওই রিকয়েলের পাল্টা জবাব দিতে তার জোরালো পায়ে সোজা আঘাত করলো, আর আমরা দেখলাম সে ওই বিষ্টে এখানে ধ্বংস করে বেস্ট হয়ে গেল। এটা দেখে সবাই চমকে উঠলো, কারণ 6টা স্ট্রাইক হয়ে গেছে। আর এখন ড্রাম চ্যানেল থেকে মুহিকে কিছু হয়নি, বরং অনেক মার্শাল ইন কম্পিটিশন এই কথা বলেছিল যে মুহিন পরে ভাইস মার্শাল হওয়া উচিত। আর অন্যদিকে ডিজে এরিয়ান আমাদের দেখলাম মুহিকে সেলফ স্ট্রাইক দিতেছে। এখানে ব্যাটেল ডেমনের দিক এগুলো, কিন্তু এখন পরিস্থিতি বদলে যেতে লাগলো। আকাশে কালো মেঘ ঘিরে হয়ে গেল, আর সেই সাথে সেই ব্যাটেল ড্রামের ভিতর থেকে একটা ভয়ঙ্কর শক্তি বের হতে লাগলো। সাথে আমরা দেখি পেলাম যে ব্যাটল ড্রামের ভিতর থেকে রিকয়েলের মতো ডিমান্ড অনেক সৈকিত বের হতে আসে, আর সেই সাথে বাইরে থেকে মুভির উপরে আক্রমণ করতে শুরু করে। এদিকে ওই সৈকিক শক্তি অনেক বেশি, আর অন্যদিকে তার গতি বেশ তীব্র। মুহি তাকে থামাতে পুরো চেষ্টা করেছিল, আর আমরা দেখলাম মুহি অবশেষে ধীরে ধীরে ভেরি চূড়ান্ত হয়ে যেতে থাকলো। মুহি এবার সত্য এই রিকয়েল থেকে কষ্ট পেয়েছিল, কিন্তু আমরা দেখি যে হার মানছে না, বরং সপ্তাহের পর 8 নম্বর স্ট্রাইক করার জন্য আবার এক পা আটকাতে থাকার জন্য প্রস্তুত হলো। তৃতীয় জনের সাথে সামনের দিক এগিয়ে যায়, আর যার এই সমস্ত পাশ কাটিয়ে সরাসরি ব্যাটেল ড্রামের কাছে আবার শক্তি হয়ে উঠলো। সে মুহিত 8 নম্বর আঘাত মারল, আর আমরা দেখি এরপর থেকে আঘাতেতে 10 গুণ বেশি আমরা সে 30 গুণ দূরত্ব গতি মুভির দিকে এগিয়ে এখানে সবাইকে মুভ রোধ করতে পারছিল না, আর আমরা দেখতে পাই যে মুহি পুরো 7টা ভেঙে যায়, তার ফেস টুকরো হয়ে যায়, ভিতর থেকে সে খুব ইনজার্ড হয়ে যায়। তাই আমরা দেখি মুহি এখানে রক্তমাখা মুহি করতে শুরু করে। অন্যদিকে জেরের মুভির আসলে চেহারা দেখে ওয়াংলি অবাক হয়ে বলে, এর চেহারা যেন পরিচিত মনে হচ্ছে। এইদিকে পিরামিডিয়াল পর্যন্ত আমি যে মানুষের সাথে দেখা করছিলাম সে একটু জেনারেলের মুভির মতো দেখছিলাম। অনেকদিন আমরা দেখিনি। ডেমন জেনারেল মুভি 8 বার ড্রামে বাজিয়েছিল, তাই সবাই ডেমন জেনারেল মুভি প্রশংসা করছিল। সত্য তুমি কিলিং গড হওয়ার যোগ্য, কারণ মাস্টার ওয়াং এখানে মাস্টার জুয়েনকে সামনে ফ্লাক্স মারতেছিল, বলছিল মাস্টার জুয়ান তুমি তো আগে সত্য হারিয়ে গেছো, মনে হচ্ছে যে রিলাস্টেন্ট পাকা। তখন মাস্টার জুই জবাব বলতে হবে মুই শক্তিশালী বেশ,
কিন্তু আমি যে ছেলেটা বেছে নিয়েছিলাম মুভির সামনে সে কিছুই না। এটা শুনে মাস্টার ওয়াং একটু অনেক ভয় পেয়ে গিয়েছে এবং সে ওয়াংলিংয়ের এর দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা কি এমন বিশেষ কিছু আছে যে মাস্টার জুইন এত প্রশংসা করছিল? আমরা দেখি জেনারেল মুভি 8 স্ট্রাইক পর তার সীমা পিছনে গিয়েছে। তারপর তার সহকারী মাঠে এসে যিনি তার স্ট্রাইক করেছিলেন, এর কারণে জেনারেল মুভি টিম পেয়েছিল পুরো 11 পয়েন্ট, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। টিম আর জেনারেল মুই হারিয়ে এটা দেখে ঘাম ছুটছিল, ভাবছিল এটা কে শেষ পর্যন্ত হারাতে পারবে কেউ। তাই সে ওয়াংলিংকে বলল, এই ওয়াংলিংকে মনে করে এই রাউন্ডে আমরা মনে হয় হারবো। তখন হঠাৎ আমরা দেখি এরপর আমার একজন ওয়াংলিংকে দিকে করে বলল, তুমি এসো। ওয়াংলিন এর ওই আচরণ একদম পছন্দ করেনি। সে দ্রুত টেলিপোর্ট করে সামনে চলে আসে, কিন্তু হঠাৎ দেখি বুস ওয়াংলিন পথ আটকে বলল, তুমি কি আমার সাথে একটা ভার্সেস করবা? কেমন সত্য? তখন আমরা দেখি যে বুজু জবাব দিয়ে বলল, যদি তোমার 5টি স্ট্রাইক করো আমি নিজে তোমার ডেমন এম্পায়ারের সামনে সুপারিশ করব যে সে তোমার ডেমন জেনারেল বানিয়ে দেয়। কিন্তু যদি তুমি 5টা স্ট্রাইক করতে না পারো আমি চাই যে তুমি হেমলি ডেমন সিটি ছেড়ে চলে যাও। এটা শুনে সবার মনে আলাপ শুরু হয়ে গেল। সবাই বলে নিশ্চয়ই ওয়াংলিংয়ের ভয় পেয়েছে, সে শেষ পর্যন্ত জিনুইকে কিভাবে গ্রহণ করে সেটা ভাবছে। কিন্তু অন্যদিকে আমরা দেখি ওয়াংলিংকে নিজে অ্যাটিটিউড নিজে জবাব দিল, বলে আমার কোনো দরকার নেই যে তুমি আমাকে ডেমন এম্পায়ারের সামনে রিকমেন্ড করো, বরং আমার তো তোমার হাত চাই। এটা শুনে সবাই বলল হ্যাঁ, আর ওইখানে সবাই তো সারপ্রাইজ হয়ে গেল। কিন্তু হ্যাঁ ভাবছিল যে ওয়াংলিন 5 কিভাবে স্ট্রাইক করতে পারবে না। তাই সে হাত বলল, ঠিক আছে তোমার, আমি আমার একটা হাত কেটে দিব, একবার 2টা হাত দিতে পারি, এটা কোনো বড় কথা নয়। এখানে সবাই ওয়াংলিংকে এর কথা শুনে গোপনে বলছিল যে এই ছেলেটা তো অনেক বেশি অহংকারী, তাই সে বুঝি এর হাত চেয়ে ফেললো। সবাই ভেবেছিল যে ওয়াংলিং খুব খারাপভাবে হেরে যাবে আর মুহি হাইবিয়ানের কাছে লজ্জিত হবে, কিন্তু শুধু মাস্টার জুয়েল ওয়াংলিং এর আসল পরিস্থিতি জানতেও সে নিজের মধ্যে এই কথার সাথে ভিডিওটা শেষ হয়ে যায়। আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে সবাই সাবস্ক্রাইবটা করেন এবং কমেন্টে নেক্সট পার্ট লেখেন। বাই বাই।